বিসমিল্লাহির রহমানির রহিম। আজ চৈত্র মাসের 4 তারিখ। বাংলাদেশের জামালপুর জেলার কোনো একটি নির্জন সবুজে ঘেরা গ্রামে এসেছি। বিশাল মাঠ, খোলা মাঠ থেকে প্রচুর বাতাস আসছে। এদিকে দেখুন ধুলা উঠছে। মার্চ মাসের 18 তারিখ, রমজান মাস চলছে, 17ই রমজান। এবার শীত একটু দীর্ঘ ছিল। এখনো শেষ রাতে একটু ঠান্ডা লাগে, কাঁথা নিতে হয়, ফ্যান বন্ধ করে রাখতে হয়। চৈত্র মাস চলে এসেছে, প্রায় দুপুর। এখনো রোদের তীব্রতা অতটা নেই। আরো কিছুদিন যাওয়ার পরে হয়তো চৈত্র মাসের তীব্রতা বাড়বে। ফাঁকা মাঠের মধ্যে বাড়িঘর, একটা গাছের বাগানে অবস্থান করেছি। এখানে চমৎকার বাতাস বইছে। তোমার নাম কি? আরমান। শহর মফস্বল ছেড়ে প্রায় গ্রামে গ্রামে ঘুরি, সবুজের সমারোহে হৃদয় তৃপ্ত করি। এখানে বড় বড় কয়েকটি পুকুর রয়েছে। পুকুরগুলোতে নৌকায় করে খাবার ছেটানো হচ্ছে। সরু মেঠো পথ, একদিকে পুকুর আর একদিকে সবুজ ফসলের মাঠ। মাঠের মধ্যে এই বাড়িগুলো যেন শান্তির নীড়। মেঠো পথ দিয়ে এসব বাড়িতে আসতে হয়। দূরে ওই বাড়িগুলো দেখুন। শহরের কোলাহল থেকে, ঘনবসতির কোলাহল থেকে দূরে, নির্জন সবুজ গাছপালার নিচে। গ্রামেও এখন প্রযুক্তির ছোঁয়া, আধুনিকতার ছোঁয়া। গ্রামের মধ্যে থেকেও বিদ্যুৎ, ইন্টারনেট, ডিশ, ফ্রিজ, টিভি এগুলো ব্যবহার করা যায়। দেখুন কি পরিমাণ বাতাস, একদম যেন মনে হচ্ছে ঝড় শুরু হয়েছে। এখানে দুদণ্ড দাঁড়িয়ে শরীরটা একদম শীতল হয়ে গেল। ধানের ক্ষেতে কীটনাশক ছেটাচ্ছেন। ক্যামেরাটা রেখে একটু বাইক চালিয়ে আসলাম। এখান থেকে যেতেই মন চাচ্ছে না। চক্ষু শীতল করার সবুজ দৃশ্যগুলো অনেকের নিকট শুধু ফেলা হতে পারে, মূল্যহীন হতে পারে, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। দূরে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে। তেমন ঘনবসতি নয়, অনেকটা ফাঁকে ফাঁকে ঘরবাড়িগুলো। কৃষকেরা কীটনাশক ছেটাচ্ছেন, ধান ক্ষেত থেকে আগাছা পরিষ্কার করছেন। তো শেষ করছি। আল্লাহ হাফেজ।